আমার এই ক্যারেক্টারটা আর এই যে অনন্যা যে ক্যারেক্টার, আমাদের টিম বেস্ট একটা টিম ছিল। তো এই টিমের সাথে কাজ করে খুব খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ আমার টিমকে এবং চরকিকে। এটা আমার চরকির প্রথম কাজ। আই এম সো হ্যাপি যে প্রথম কাজ এত সুন্দর একটা কাজ দিয়ে আসলে যাত্রা শুরু হয়েছে, এটাই। আর গল্পের বিষয় যদি বলি, আমি আমি এমনিতেও এখানেও যেই জিনিসটা দেখানো হয়েছে, আমি আমার পার্সোনাল লাইফেও সেম জিনিস। আমি আমার মা বাবার সাথে খুব বেশি কানেক্টেড অ্যান্ড তাদের এখন স্বাভাবিক সবারই বয়স হয়, এখন এমন একটা অবস্থা যে আমারও সেম জার্নিতেই আমাকে থাকতে হবে। হয় এই মা অসুস্থ হচ্ছে, না হলে বাবা অসুস্থ হচ্ছে। তো আমার এই ক্যারেক্টারটা আর এই যে অনন্যা যে ক্যারেক্টার, অনেক টপিক বলি। সো আসলে আমাদের প্রত্যেকের মধ্যেই এই ফিলগুলো আই থিঙ্ক থাকে। আমরা প্রত্যেকেই এই জার্নিগুলোর মধ্যে দিয়ে যাই। এই আর এই ছবিতে আমার আসলে আলাদা করে ক্যারেক্টারে ঢুকতে হয়নি। মনে হয়েছে এটা আসলে আমাদের সবার মধ্যে এই 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 বিষয়গুলো সবার মধ্যেই থাকে। এই আর এই তো সোশ্যাল মিডিয়ায় সবাই বেশি প্রশংসা হ্যাঁ হ্যাঁ, অনেকেই আসলে SMS করেছে এবং আমার ডিরেক্টর ভাইয়া কিছুদিন আগে আমাকে একটা ভয়েস পাঠিয়েছিল একটা মেয়ের। তো এরকম আসলে সব জায়গা থেকে খুব ভালো ভালো রেসপন্স পাচ্ছি। এই আর আমি সবাইকে বলবো যে আপনাদের মাধ্যমে আপনারা এমনভাবে নিউজ করেন যেন সবাই কাজটা দেখে, কারণ আমি এতটুকু শিওর কাজটা যেই দেখবে না কেন তারই ভালো লাগবে। নাম অনন্যা, কিন্তু চরিত্রের জিনিসটা টোটালি ডিফারেন্ট। এখানে মেয়েটা অনেক ম্যাচুয়ার একটা পরিপক্ক একটা মেয়ে, আর ওখানে ছিল একদমই ইনোসেন্ট অথবা খুব কম বোঝে এই টাইপের একটা মেয়ে। তো দুই রকম জার্নি ছিল। আমাদের কমার্শিয়াল লাইফে এই ধরনের ইমোশনাল স্টোরি মাঝে মাঝে ধাক্কা দেয়। হ্যাঁ, আমাকে তো অনেক দেয় এবং আমরা এমন এমন জায়গায় লোকেশনে শ্যুট করেছিলাম যে ডিরেক্টর আমাকে মাঝে মাঝে বলতেছিল, আচ্ছা ও গ্লিসারিন নেয় না। তো আসলে আমাদের গল্পটাই এত বেশি ইমোশনাল, তাই না? আমার মনে হয় তোমারও দরকার হয়নি, কারণ আমাদের ডায়লগেই আসলে কান্না চলে আসতো। তো গল্পটাই আসলে অন্যরকম একটা ইমোশনাল গল্প ছিল। গল্পের জন্য রাজনীতি অঞ্চলে লোকেশনের আপনি বলেন এবং ট্রাফিক অঞ্চলে শুটিং হয়েছে, পার্সোনাল এক্সপিরিয়েন্স কেমন ছিল? পার্সোনাল ওই এক্সপিরিয়েন্স তো ডিফারেন্ট ছিল। আমরা এমন জায়গায় গিয়েছিলাম যেখানে কোনো ওয়াশরুম ছিল না, যেখানে আসলে আমাদের রেস্ট নেওয়ার কোনো জায়গাই ছিল না। আমরা রেস্ট নিতাম আসলে মাটির মধ্যে বসে, গাছের নিচে বসে। তো এইভাবেই করেছি এবং কিভাবে যেন হয়ে গেল। এবং আমাদের 6-7 দিন চরের মধ্যে শ্যুট ছিল। তো ওখানে কাজ করার পর আমাদের সবার চেহারা চেঞ্জ হয়ে যায় সানবার্ন হয়ে। মানে আমরা কেউ কাউকে চিনছিলাম না। ওই জায়গার মানুষই হয়ে গেছিলাম আসলে। মোটামুটি। ও আচ্ছা, বাইকেরটা প্রথম দিন যখন আমাদের বাইক ছিল, আমি ফার্স্টে উঠে তাকে ভাইয়াকে বললাম যে তুমি ঠিকঠাক মতো চালাইতে পারো তো, করলে কিন্তু আমার হাত পা ভাঙবে। তো সে বলে যে না সে খুব ভালো বাইকার। এই কিন্তু সে অ্যাকচুয়ালি অনেক ভালো বাইক চালায়, কারণ আমাদের যেই বাজে রাস্তা ছিল যেখানে তারপরেও তো রিহার্সাল করতে হবে শুটিং এর